ভারতবর্ষে পশ্চিম বাংলার মাটিতে একজন বিখ্যাত উকিল আছে, তিনি মুসলমান। আমি নামটা বলে দিচ্ছি, নেটে সার্চ করলেই পাবেন। তার নাম হচ্ছে নাজিয়া এলাহি খান, মুসলমান। তিনি প্রত্যেক দিন গীতা পাঠ করেন। তিনি সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন, আমি তো আরবি ভাষা নিয়ে পড়াশুনো করেছি, আমি যদি আগে থেকে জানতাম গীতা এত মধুর ধর্মগ্রন্থ, আমি ছোটকাল থেকেই পড়তে আরম্ভ করতাম। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোক সকলে মাছ মাংস রেঁধে খাচ্ছ, খাও। পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকেরা সব ফিস্টি করতে যায়, কবে? 1 জানুয়ারি। আচ্ছা না, 1 জানুয়ারি তো না, ও 1 জানুয়ার, ওদিন জানোয়ার খাওয়ার দিন। বছরের শুরুতে যদি হাতে রক্ত মেখে নেয়, তাহলে বাকি দিনটা ভালো করে কি করে কাটাবে? হ্যাঁ, মাসে একদিন করে পিকনিক করতে যাচ্ছ, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পূর্বে তোমার সাদের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। মানুষ মরে গেলে নাকি খইয়ের সঙ্গে একটু টাকা ছড়াতে হয়, কেন? যাতে পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক যেন ধনবান ঘরে জন্ম হয়। সে টাকাটাও নকল, ছোট 1 টাকা ছড়িয়ে দিচ্ছে, ওকে কেউ নেয়নি, ছড়াচ্ছে। যাকে কেউ নেয়নি তাকে কেন এত 10 টাকা হরিনামে প্রণামী পেলাম, ছড়া একটু, বলে না ও হবেনি। ও বাবা, এত সোজা গো, খুব সাবধান, খুব সাবধান। জীবন এত সহজ নয়। জীবনকে সঠিকভাবে চালাতে গেলে ঈশ্বরের দাসত্ব স্বীকার করতেই হবে। তা যদি না করেন, আপনি জীবনকে সুন্দরভাবে চালনা করতে পারবেন না। আজকে যে গ্রামে কীর্তন হচ্ছে, এই গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে মন্দিরে, এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। শিবাসঙ্গনে ঘট বসেছে। কালিকাপুরের গ্রামবাসীবৃন্দ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের লোক সম্পূর্ণ নিরামিষ খায়, তবে। হ্যাঁ, কুটুম তো সারা জীবন আসবে, ওকে আটকানো যায় না, কুটুম আসবে, সে আমি জানি। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার পাশে থাকে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি আমার আত্মার মিল হয়ে যায়, তখন আমি আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে আপনাকে গাল দিয়ে গুষ্টি উদ্ধার করে বাড়ি যায়, ওকে বলে কুটুম। বলে সবই করলো রে, বিয়াই বাড়িতে একটু পটল করলো নি, 220 টাকা কিলো পটল, পটল পড়ে আছে, তুলে এনে ভেজে দেবে পটল। আত্মীয়রা এলে, কুটুমজন এলে একটু বোঝান যে 2 দিন কীর্তন বাবা একটু দাঁড়িয়ে যা, নগর কীর্তনটা হয়ে মহাপ্রভু বেরিয়ে যাক, মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, একটু দাঁড়া, কীর্তনটা হতে দে খালি, তারপর দেখবি। হ্যাঁ, কিন্তু কীর্তন চলাকালীন খুব সাবধান। কীর্তন চলাকালীন কখনো কোনোভাবেই গ্রামে নিজের পরিবারে আমিষ আহার বর্জন করবে। কেন বলো তো? পরশুদিন যখন নগর সংকীর্তনে মহাপ্রভু যাবে, তোমরা আলতা পরাবে না, হলুদ জল দিয়ে মহাপ্রভুর পা ধোয়াবে না? তাহলে যেই বাড়িতে মাছ মাংস হয় সে বাড়িতে কি করে হলুদ জল দিয়ে সেই বংশে মহাপ্রভুর পা ধোয়াবে? খুব সাবধান, খুব সাবধান। আমি সকলকে নির্দেশ করলাম, এই কথাটা অনুরোধ করব, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার সব সময়ের জন্য ভেবে দেখবেন
যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সে কাজটা ঠিক করলেন কিনা। হ্যাঁ, ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। সংস্কার দেবে। বৌমা শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে না। কেন? শ্বশুরের শ্বশুরের পা পর্যন্ত বৌমার হাত যায় না। তাহলে কি বৌমার কোমরে ডিস্টার্ব? না, বৌমা জিন্সের প্যান্ট পরে আছে, নিচু হবে কি করে? সমস্যা। শ্বশুর ভাবতেছে আমি লক্ষ্মী এনেছি, আহা বিরাট। হ্যাঁ, লক্ষ্মী পুজো করতেছে। বৌমা একটু এসো, বসি, শাকটা দাও, দুব্বটা দাও, জলটা এগিয়ে দাও, সন্দেশটা দাও। ঠাকুর মশাই বলতেছে বৌমা একটু উলু দাও। বৌমা উঠে চলে গেছে। শাশুড়ি দেখতেছে বৌমা খাটের নিচে ঢুকে পড়েছে। বলে বৌমা পুজো হচ্ছে, তুমি খাটের নিচে ঢুকছো কি জন্যে? বলে আমাকে ঠাকুর মশাই বলতেছে উলু দাও। আমি শাক খুঁজে পেয়েছি, দিয়ে দিচ্ছি, জল খুঁজে পেয়েছি, দিয়ে দিচ্ছি, সন্দেশের প্যাকেট খুঁজে পেলাম, উলু কোথা খুঁজবো? মা কোথা রাখছেন গো? দেখান, খাটের নিচে আছে, বাক্সে ভরা। উলু খুঁজতেছে, তাকে লক্ষ্মী করে আনছে। হ্যাঁ, কাকে আনলে? ঘরে। বলে আমি তুলসীতে জল দেই না। তাহলে বলে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেই। হ্যাপি ক্রিসমাস। যীশু খ্রিস্টের শিশু সব আমাদের গ্রামেও এসছিল তো। বলে হাতে নাকি 3টে টালি দিয়ে যিশুর নাম বললে কোমরে বাতটা সব ভালো হয়ে যাবে। আমি বললাম তাহলে তোমরা করোনার সময় ছিলে কোথা? ওরা তো বুঝতে পারেনি ভুল বাড়ি ঢুকে পড়েছে, ওরা বুঝতে পারছেনি। যাদেরকে তাড়াবার জন্য আমি আদা জল খাইয়ে লেগেছি ওরা সেই বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, আমি বললাম তাহলে ভাই করোনার সময় তোমাদের হাততালি ছিল নি? বলে ছিল, কিন্তু কাজ হয়নি। এখন কি করে কাজ হবে? বলে হাতে 3বার তালি দাও, দিলে বাতটা সব। আর ওইসব বাজে কথা বলোনি, ওসব বাজে কথা বলোনি। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মে নকল করা মোটেই ভালো কাজ নয়। পরের ধর্ম নকল নয়, নিজের ধর্মে মৃত্যু হোক সে ভালো, পরের ধর্ম নকল নয়। আর যারা এই সমস্ত পাল্লায় পড়ে হরি মন্দির ভেঙে দিচ্ছে, যারা এই সমস্ত পাল্লায় পড়ে ঠাকুর ঘর তুলে দিচ্ছে, তারাই জানে তাদের জীবনে কি দুঃখ আছে। যদি এই রকম কোনোদিন কোনো দল ঘরের সামনে এসে দাঁড়ায়, ওগুলোকে পিটিয়ে তাড়াবেন একবারে। আমি শিখিয়ে গেলাম। কিছু সম্প্রদায় বেরিয়ে গেছে হিন্দুদের মধ্যে ফাটল লাগাবার জন্য, খুব সাবধান। কেন জানো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, বাকিরা ছবি তুলে ফেসবুকে দেয়। এজন্যই ধর্মের এত অবনতি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে এখনো যদি হিন্দু তোমরা এক না হও, এখনো যদি একে অপরের বিপদে পাশে গিয়ে না দাঁড়াও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার, এখনো যদি একে অপরের বিপদে গা বাঁচিয়ে চলো, লিখে মিলিয়ে নিও, সেদিন হয়তো আমি থাকবো না। আজ থেকে 20 বছর পরে কালিকাপুরে সন্ধেবেলায় শঙ্খ বাজানো বন্ধ হয়ে যাবে, মন্দিরে ঝাঁঝ বাজানো বন্ধ হয়ে যাবে, গ্রামের হরিনামটা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, একবারে বেরিয়ে পড়বে। আর বিয়ের পরে নতুন বৌমা এসে বাড়িতে এলে কি দেয়? কার্তিক, ওই সব বাদ দাও, একটা করে কালি দাও। তো কার্তিক ফার্তিক দিলে হবে নি, মেয়ের হাতে খড়গ দাও যদি মেয়েদের সম্মান বাঁচাতে চাও। হ্যাঁ, প্রথমে কার শাস্তি হয়েছিল? ধনঞ্জয়। কদিন আগে কার শাস্তি হলো? সঞ্জয়। প্রথমে ধনঞ্জয়, তারপরে সঞ্জয়, সত্যের পরাজয়। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন প্রকাশ হবেই হবে। আজ হোক বা কাল, কাল হোক বা পরশু, সময়কে অপেক্ষা করো। সত্যের জয় অনিবার্য রয়।
জীবনে যা কিছু করলেন, যা কিছু করবেন, যেদিন প্রথম তুমি এসেছিল ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তবে এই কালিকাপুরের কমিটিটা মোটেই ভালো না। যারা হরিনাম দিচ্ছে, এই ভিতরে বসে আছে, হ্যাঁ, এরা ভালো না। এটা বাড়ির সামনে মাইকের চোংটা দিয়ে এসছে। যখনই আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাবো, এখন কিন্তু না শীত না গরম, বুঝলেন, অল্প করে পাখা চলবে, গায়ে কম্বল ঢাকা থাকবে। আহা হা হা, সে যে কি ঘুম ধরবে, মরণের ঘুম। একবার ধরে গেলে আর ছাড়ার কোনো ব্যাপারই নাই, শেষ। সকাল না হলে ভাঙবে নি আর। কিন্তু এই কমিটি বাড়ির সামনে মাইক সাউন্ডটা ভালো। মাইক যখনই বাজে, ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলায়, আয় আসরে চলায়। যেই আসরে গিয়ে বসি, নরম বিছানা আমাকে ডাকছে, আয় ছবি চলায়, আয় ছবি চলায়, আয়। আমি কোন দিকে যাব? ওই জন্য আমি ঠিক করেছি, আমি আসরেও বসবো, আমি হরিনামও শুনবো নি, আমি বসে ঘুমোবো। এবার সবাই যখন বলবে হরি বল, আমিও, মানে সবাই তুলেছে, আমিও তুললাম। তারপর সবাই যখন বাড়ি যাবে, সবার সঙ্গে আমিও যাবো, বলি যা শুনে এলাম রে। তারপরে পাশের লোকটা জিজ্ঞাসা করতেছে, তাহলে কাকিমা কিরকম গান শুনলে? বলে ঠিকই আছে, আমাদের গ্রামে এত দিন এত মেয়ে গাহক আসতেছে, এবার কমিটি যে মেয়ে গাহকটাকে আনলো, একবারে ফাটিয়ে দিয়েছে একবারে। পাশের লোক বলে মেয়ে গাহক বলতেছে কি জন্য? মেয়ে গাহক তো কালকে আসবে। তখন একজন মা বল, আরে বুঝেইনি, ও ঘুমিয়ে পড়েছে, ওই জন্য সব গুলি দিচ্ছে, সব ভুলে গেছে সব। হ্যাঁ, মনে থাকে কি? মনে নাই, মনে নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান। ভগবানকে সোজা পথে ডাকলে চলবে না। তিনতলার চিলেকুটিটা কমপ্লিট হয়নি, উপরে টিন দেওয়া। বাপ তিনতলা পর্যন্ত করেছে, পিলারের রড বেরিয়ে আছে, চিলেকুটির উপরে টিন দিয়ে রেখেছে, ঠাকুর ঘর ওইটা। হ্যাঁ, ওখানে করলেন কেন? এত বড় বাড়ি, বলে বর্ষাকালে বাজ পড়লে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। আমরা নিচে আছি না, ঠাকুর বাজ ফেলাক, দেখবো কথা কিরকম, ও জীবনে পড়বে নি, আমরা নিচে আছি। ঠাকুর গরমে জ্বলতেছে, টিনের গরম, বৈশাখ মাসে। নিচে নাকি লোক বলে আমরা শান্তিতে ঘুমোবো, এরা সংসার জ্বালায় জ্বলতেছে, ঠাকুর গরমে জ্বল। শীতকালে তিনতলা পর্যন্ত ভেঙে ছাদে যায় না, নিচ থেকে শাঁখবাজি দেয়, সন্ধ্যা দিচ্ছে। নিচ থেকে দিচ্ছ কেন? বলে ঠাকুর শুনতে পেলেই হইল। তাহলে আপনার বাড়ির যখন ছেলের খিদে পাবে, রুটির থালাটা সামনে নিয়েছে, ঘুরি নিয়ে চলে যাবেন, বল দেখতে পেলেই হইলো। হ্যাঁ, মানুষ নিজেকে খুব সুন্দর গুছিয়েছে জানো, কিন্তু এত সহজে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে, মূল চাল আর কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। যারা বসে আছেন এই জায়গায়, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো,
তুলসীর মালা প্রত্যেকে গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে এখনো মাছ খাই। খাও না, মাছ খাবে, টিকটিকি খাবে, আরশোলা খাবে, ছুঁচো খাবে, সব খাও। মানুষ তো কিছু বাদ দেয়নি, সব খাচ্ছে। হ্যাঁ, ওই যে দোকানে পাওয়া যায় মেলার সময় যেগুলো ওই সাপের মতো বাঁকা বাঁকা, ওই চামচটা ফাঁকা ফাঁকা এরকম করে চাউমিন চাউমিন খাও, খাও খাও, হ্যাঁ যা খুশি খাও। তুলসীর মালা পরবে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাচ্ছে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের দেহটা গঙ্গায় পড়ে গেছে, ও তো মারা গিয়েছে, জলে ভেসে যাচ্ছে। গুরুদেব পরের দিন সকালবেলা গঙ্গা স্নানে যাচ্ছে। মনটা তো ভালো নয়, প্রেমানন্দকে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি, তাই গঙ্গা স্নানে যাচ্ছে গুরুদেব। আর মুখে বলতে বলতে যায়, কি বলে? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, নাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, হরে রাম হরে রাম, নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। যে মায়েরা পিছন দিকে বসে আছে, যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের হাত তুলতে হবে না, যারা পায় তারা তোলো। কৃষ্ণ নাম বড়ই মধুর, বড় মধুর, বড় মধুর, ত্রিতাপ জ্বালা করে দূর। হরি হরি কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর, ত্রিতাপ জ্বালা করে দূর। ওগো কৃষ্ণ নাম বড়ই মধুর, ও ভাই রে ভাই রে, ও ভাই রে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর, ত্রিতাপ জ্বালা করে দূর। আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া। কণ্ঠ ভরে গাও এই হরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। হরি কৃষ্ণ নাম হরি রামানন্দ স্বামী যেই গিয়ে
গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে স্নান করবার জন্যে, অমনি দেখছে একটা মরা কি রে, গঙ্গার জলে চান করব আর মরাটা এই সময় ভাসছে, যাক ও ভেসে চলে যাক, তারপর চান করব। রামানন্দ স্বামী অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ভেসে যায় না, কাছাকাছি ভাসছে। গঙ্গার জলে নেমে ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিয়ে হচ্ছে ডুব দিয়ে নেব। যেই ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে ডুব দিতে যায়, যারা গঙ্গা স্নান করতে যায় আগেই গিয়ে ঝম করে গঙ্গার জলে পা নামাতে নেই, গঙ্গার পাড়ে আগে একটু মাথা নিচু করে প্রণাম করতে হয়, 3 বার জলটা মাথায় নিতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাঙ্গতৌ বিবা যত সরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। এইবার আস্তে আস্তে করে জলে নামতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার জলে নেমে বারবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু তো সরে না, আরো কাছে এগিয়ে আসে, হাত ধরে টান দিয়ে, দেখি তো এটা কে হাত ধরে টান দিয়েছে, এত কাছে এগিয়ে আসছে কেন, হাত ধরে টান দিয়ে যে সোজা করে দিয়েছে, প্রেমানন্দ রে প্রেমানন্দ রে, প্রেমানন্দ এ তুই কি করলি প্রেমানন্দ, সামান্য একটু অন্যায় করেছিলি বলে আমি তোকে বকেছি, মেরেছি, কষ্ট দিয়েছি, তা বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবি? ওরে পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমাকে গুরু বলে মেনে নিয়েছিস। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। প্রেমানন্দ গুরুদেবকে বুকের মাঝে, গুরুদেব প্রেমানন্দের মৃতদেহটা জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ আমি তোর গুরুদেব, তোকে কথা দিয়েছি, তোকে আমি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি, তোকে অভিশাপ দিয়েছি, আমি তোকে আশীর্বাদ করছি, যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা বুকে নিয়ে তুই প্রাণ ত্যাগ করলি, একদিন শ্রী গোবিন্দ তোকে তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, জড়াইয়ে ধরবে, জড়াইয়ে ধরবে। হরিব প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেল। প্রেমানন্দ জন্ম নিচ্ছে, গুরুদেব অভিশাপ দিয়েছিল নিচু ঘরে যাবে। হ্যাঁ? প্রেমানন্দ জন্ম নিচ্ছে, তাকিয়ে দেখো, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে মুক্তানি, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে ওগো আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, কৃষ্ণবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। হরি হরি বল, নামে দিলাম রুহিদাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে হরি 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 কাহে, আনন্দ ধরে না, হরি 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 কাহে, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ বলে আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করা। যে আত্মাকে নিজের দাসত্ব করাতে পারে সেই হচ্ছে রুহিদাস। জন্ম নিয়ে নিয়েছে। তাহলে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের আচরণ না করলে ব্রাহ্মণ বলে না। হে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন চেকের লুঙ্গি পরে কালিকাপুরে বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন।
অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা খাবে না। প্রত্যেকটা জীবের কর্ম আছে, তো জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো, আর শিক্ষা হোক যেমন তেমন, যদি সংস্কার করে আলো আলো। হ্যাঁ